হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তার জন্য আজকের এই স্পেশাল ভিডিও। তো আশা করি থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক। তো চলুন দেখে নেওয়া যাক। সো প্রথমে আমরা একটি এরকম ভিডিও নিয়ে নিয়েছি। তো এই ভিডিওতে আজকে আমরা ফেস রিফাইনমেন্ট করে দেখব। তো তার জন্য কী করতে হবে, এই যে ফার্স্ট নোটটা আছে এটাতে ক্লিক করে আরেকটি নোট নিয়ে নিতে হবে। যে ফার্স্টে দুটো নোট নিলাম, তার মধ্যে যে সেকেন্ড নোটটা আছে এর মধ্যে আমাকে হালকা একটু কালার করে নিতে হবে, যেহেতু ভিডিওটা একদম ফ্ল্যাট আছে। তো আমি এখান থেকে আমার স্পেশাল লাইটটি অ্যাপ্লাই করে দিলাম, যেটা এই ভিডিওর জন্য লাগবে। তারপরে হালকা একটু লাইট বাড়িয়ে নেবো, এখান থেকে কার্ভসে এসে এখান থেকে হালকা একটু লাইট বাড়িয়ে নেবো। ব্যাস এইটুকু, আমি বেশি কারেকশন করবো না, যেহেতু এটা কালার গ্রেডিংয়ের ভিডিও না। যতটা দরকার সেই অনুযায়ী করলাম। মেন যেটা কাজ সেটা ফেসের, তার জন্য কি উপরে যে ফার্স্ট নোটে ক্লিক করবো। ফার্স্ট নোটে ক্লিক করবো, যে উপরে কোনায় দেখুন এফএক্স লেখা আছে। সো এই এফএক্সে ক্লিক করবেন। ক্লিক করবে, যে সার্চ বারটা আসলো, তো এখানে একটি জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ফেস রিফাইনমেন্ট। তো এফএসই এই ফেস লেখার সাথে সাথে দেখুন ফেস রিফাইনমেন্ট লেখাটি চলে আসলো। তো এই এফেক্টটিকে আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফার্স্ট নোটে ক্লিক করতে হবে। তো ফার্স্ট নোটে দেওয়ার পরেই দেখুন এখানে ডিটেক্ট ফেস ইন ফ্রেম, এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফেসটা ডিটেক্ট হয়ে গেল। এরপরে কী করতে হবে, এটাকে ফেসটাকে ট্র্যাকিং করতে হবে, যেহেতু ফেসটা আমাদের আগা পিছা করবে। তো তখন যাতে আমাদের ট্র্যাকিংটা ঠিকঠাক থাকে, তার জন্য কী করতে হবে, এই যে অ্যারো চিহ্নটা আছে, যে দুদিকের অ্যারো চিহ্নটা, এখানে ক্লিক করতে হবে। তাহলে এই সামনে পিছনে দুদিকেই আমাদের সিলেকশনটা হয়ে যাচ্ছে। তো এটা একটু টাইম নেবে, যতটা আপনাদের ভিডিও সে অনুযায়ী। তো আমাদের ট্র্যাকিং হয়ে গেল। ট্র্যাকিং হওয়ার পরে কী করবো, হালকা একটু নিচে আসবো, এখানে দেখুন স্ক্রিন টেক্সচার। স্ক্রিন টেক্সচার যে লেখাটা আছে এখানে, যে বিউটি অটোমেটিক লেখা আছে, এখানে আমরা একটু ক্লিক করে স্মুদিং করে দেবো। দেখুন স্মুদিং করে দিলাম। স্মুদিং করার পরে যে স্মুদিং যে অ্যামাউন্টটা যে আছে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেবো। তো বাড়াতেই দেখুন এখানে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল F দাবাই, তো ফুল স্ক্রিন হয়ে যাবে। দেখুন কত চেঞ্জ হয়ে গেল। তো আপনারা চাইলে পরে এই ট্র্যাকিংটা বন্ধ করে রাখতে পারেন। মানে ট্র্যাকিংটা আছে, ওই যে ওভারলেটা আছে সেটাতে, এই যে দেখুন মানে ট্র্যাকিং অবস্থায় আছে, আমরা যা যা কাজ করবো সবই হবে, কিন্তু উপরে মাস্কিংটা দেখাবেন। তো আমি এটা অফ করে রাখছি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো প্রথমে কী করলাম, স্মুদিংটা একটু বাড়ালাম, তারপরে ডিটেলসটা আপনাদের কেমন লাগবে সেই হিসাবে কম বেশি করে দেখবেন। তো আমার 50%, হ্যাঁ এই অবধি ঠিক আছে। এবার ডিটেলসটা এটা বাড়ালে পরে টেক্সচার চলে আসছে, তো এটা আমি বাড়াবো না। এরপর নেক্সট যেটা কাজ হবে, স্কিন গ্রেডিং। স্কিনের যদি এখন একটু লাইট অ্যাডজাস্টমেন্ট করি, সো এটার কাজ যেভাবে আমরা ফটোশপে স্কিন ফিনার ইউজ করি বা পোর্ট্রেচার ইউজ করি, সেম সেরকম। আপনারা একটু ঘেটে দেখলেই বুঝতে পারবেন। তো কন্ট্রাস্টে চলে আসলাম, এখান থেকে যদি একটু কম বেশি করি, দেখুন কন্ট্রাস্টটা কম বেশি হচ্ছে। আমি হালকা একটু মাইনাস রাখলাম। এরপর হচ্ছে কি মিড টোনটাকে যদি কম বেশি করি, তো এটা ভালো লাগছে না, কিছু করলাম না। তারপর কী আছে, কালার বুস্ট। এখান থেকে একটু কালারটাকে আমি বুস্ট করবো, ফেসের কালারটা হালকা বাড়িয়ে দিলাম। তারপর আছে টিনটা যদি একটু কম বেশি করি, হালকা একটু গ্রিনের দিকে দিলাম। তারপর হচ্ছে এই সাইন রিমুভাল, এটাকে যদি একটু কম বেশি করি, দেখুন যে ফেসের যে সাদা যে অংশগুলো আছে, যদি আপনাদের যে হাইলাইট যদি বেশি হয়ে যায় ফেসে, তো এটাকে যদি একটু বাড়িয়ে দেন, তাহলে দেখুন হাইলাইটটা কমে যাবে। তো আমার যেহেতু হাইলাইটটা ঠিকঠাক ছিল, আমি হালকা একটু শাইন দিতে চাই, তার জন্য আমি একটু ডাউনের দিকে রাখবো। তো এই পর্যন্ত দিলাম। দেওয়ার পরে এটার কাজ শেষ। তারপর আমাদের কী আছে এখানে, স্লাইড লাইট। এই সাইডের যদি লাইট, যদি যে কোনো এক সাইডে লাইট আপনারা কম বেশি করতে চান, তার জন্য এটা। তো আমার ভিডিও যেহেতু ঠিক আছে, এটা কোনো কিছু করার দরকার নেই। এরপরে কী আছে, আই শ্যাডো। তো আপনারা এটা একদম মেকআপের মতন কাজ করতে পারবেন, যেমনভাবে মেকআপ করা হয়। তো এটাকে যদি একটু কম বেশি করে দেখা যায়, দেখুন ওই যে চোখের উপরে যে শ্যাডোটা আছে সেটা দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন। তাহলে আমি একটু পিঙ্কিশ টোন দিলাম। আপনি ফুল স্ক্রিন করে দেখি, দেখুন এই যে এখানে একটু টোন চলে এসছে। আচ্ছা, এরপরে কী আছে, টিন্ট আপার। তো আপারের কালারটা চেঞ্জ হবে, মানে এই শ্যাডোর কালারটা চেঞ্জ হবে হালকা। কোনো দরকার নেই, হিউ দিয়েও কালার চেঞ্জ করা যেতে পারে। দেখুন এই ভিডিওতে আমার এগুলো কালার মানাচ্ছে না, এটা আপনারা যারা মেকআপের শ্যুট করেন তো আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন। সো আমার এই ভিডিওতে এটা খাইবে না, তো আমি দেবো না। আপনাদের দেখানোর জন্য এটা আমি দেখাচ্ছি যে কীভাবে কী চেঞ্জ হয়। ধরুন এরকম রাখলাম, তো আমি মাইনাস করে দিলাম। এখান থেকে রিসেট করতে পারবেন, যেন ক্লিক করলে রিসেট হয়ে যাবে। হালকা শুধু আমি পিঙ্কটাকে একটু বাড়ালাম। তারপর কিন্তু স্যাচুরেশন, যেহেতু আমি আবার এই হিউটা চেঞ্জ করলাম, স্যাচুরেশনে চেঞ্জ করবো না। আচ্ছা, সফটনেস আছে এটার, তো সফটনেস তো দরকার নেই। তারপরে কী আছে, লোয়ার মানে হচ্ছে এই যে চোখের যে নিচটা আছে, নিচের এটাও যদি কম বেশি করে দেখি তো বুঝতে পারবেন। দেখুন লোয়ারের দিকেও হালকা পিঙ্ক টোন চলে আসলো। লোয়ারে যদি হিউটা চেঞ্জ করি, দেখুন চোখের যে নিচের যে সার্কেলটা থাকে, ডার্ক সার্কেলটা, সেখানকারও কালার চেঞ্জ হচ্ছে। তো আপনাদের যাদের লাগবে এটা, তারা ইউজ করে দেখতে পারেন, আমার ভিডিওতে দরকার নেই, আমি এটা এখন এটা ইউজ করছি না। তো প্রথমের যে অপশানগুলো দেখালাম, এর মধ্যে যা যা আছে নিচেরগুলোতে সেম অপশান, মানে চোখের উপরেও যে অপশানগুলো নিচেও সেম অপশান, তো এগুলো আমার ঘেটে লাভ নেই। তারপরে কী আছে, এখানে আইস আছে। এখানে চোখের যদি আপনারা একটু লাইট কম বেশি করতে চান,
তার জন্য যে ব্রাইটনেস কম বেশি হচ্ছে, চোখের পাশ তো এগুলোর জন্য এটা। তো আমার এটা দরকার নেই আইসেরও। এখানে আছে লিপসের কাজ কী আছে, এখানে যদি ঠোঁটের কালার টালার চেঞ্জ করতে চান আপনাদের লিপসের কালার, তার জন্য এটা কাজ আছে। তো যাদের দরকার আছে তারা ভিডিও দেখে নেবেন, আমার দরকার নেই এখান থেকে। এখানে গেছে ব্লাশ। আচ্ছা, ব্লাশটা আমি একটু ইউজ করি। আরও অনেক অপশান আছে, দেখুন কিত অপশান আছে, নেক চিক এগুলো অপশান আছে। ব্লাশে এসে আচ্ছা, ব্লাশটা একটু বাড়িয়ে এলে যে গালের দেখুন এই জায়গাগুলো একটু পিঙ্ক ভাব আসছে, ব্লাশটা একটু বাড়িয়ে দিলাম। যদি স্যাচুরেশনটা বাড়াই তো কালারটা বেশি চলে আসছে, আমি স্যাচুরেশন বাড়াবো না। সাইজটা যদি বাড়াই তো গোটা গালটা জুড়ে বেরিয়ে যাচ্ছে, এতটাও দরকার নেই। তো আমি সামান্য জাস্ট এটুকুই চেঞ্জ করলাম। এখন যদি বিফোর আফটারটা দেখি তো কিবোর্ড থেকে অল্টি, আচ্ছা অল্টির দাবালে পুরোটাই চেঞ্জ হয়েছে। আমি যদি এখান থেকে যে এই যে 1 লেখা আছে যে মানে ফার্স্ট নোটটা, এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন শুধু এই নোটটারই বিফোর আফটার দেখাবে। তো এবার যদি আমি দেখি ফুল স্ক্রিন করে, দেখুন বিফোর আফটার কতটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আমার তো এটা স্টুডিও ভার্সন, তো তার জন্য এই ফেস রিফাইনমেন্টটা দেখাচ্ছে কিনা আমি বলতে পারছি না। তো ফ্রি ভার্সনে আছে কিনা সেটা আমার জানা নেই, তো আপনারা একটু দেখে নেবেন। যদি ফ্রি ভার্সনে ফেস রিফাইনমেন্ট অপশনটা না থাকে, এই এফেক্টটি না থাকে, তার জন্য আমি আরেকটি সহজ টিপস দেখে দিই। সেটা হচ্ছে যে ফার্স্টের যে নোটটাতে যে আমরা যে এই এফেক্টটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে আমরা রিসেট করে দেবো প্রথমে, রিসেট গ্রেড। তো দ্বিতীয় নোটে আমাদের কালার গ্রেডিং করা আছে হালকা, তো সেটা থাক। ফার্স্ট নোটে ক্লিক করে এবার আমরা কী করবো, এখান থেকে কোয়ালিফায়ার অপশনটাতে চলে যাবো। কোয়ালিফায়ারে আসার পরে ফেস একটি ক্লিক করবো, ক্লিক করার পরে দেখুন কিছুই দেখাচ্ছে না, তার জন্য কী করবো, এখানে হাইলাইটারটা অন করবো। এই যে হাইলাইটটা অন করলাম, করার পরে দেখুন ফেসে হালকা সিলেক্ট হয়েছে। এবার এটাকে আমাদের একটু ভালো করে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য কী করতে হবে, এই অপশানগুলোকে একটু কম বেশি করে দেখতে হবে আমাদের, যে কতটা কী করলে ফেসটা সিলেক্ট হচ্ছে ঠিকঠাক। তো এটাকে আমি প্রথমে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব, ধরুন এতটা করলাম। এবার একটু এখান থেকে এই ক্লিন ব্ল্যাক, ক্লিন হোয়াইট, দ্বিতীয় ম্যাটে গিয়ে এখান থেকে একটু ডিনোয়েসটা বাড়িয়ে দিলাম। আচ্ছা, এবার হাইলাইটারটাকে অফ করে দেবো। অফ করার পরে এই যে এখানে যে মিড ডিটেলসটা আছে, এই মিড ডিটেলস অপশানটাকে 0 আছে, এটাকে আমরা একটু মাইনাসে দিয়ে দেবো। তো এবার যদি এইটাকে যদি মাইনাস করে দিই, এখন যদি দেখেন এই দেখুন, এটা তো আমাদের সেম কাজই হলো। এখন যদি বিফোর আফটার দেখি, দেখুন কতটা ফেস স্মুথ হয়ে গেছে। তো এটা যাদের ফ্রি ভার্সন আছে তাদের জন্য, বা যারা স্টুডিও ভার্সন ইউজ করে শর্টকাটে করতে চান তাদের জন্য এটা। তো আজকের ভিডিওতে আমার যে জিনিসটা দেখানো ছিল সেটা হচ্ছে স্কিন সফটনিং। আপনারা অনেকেই চান যে ভিডিওতে কীভাবে স্কিনটা স্মুথ করা যায় বা ফেসটা একটু ব্রাইটনেস বাড়ানো যায়, তো তাদের জন্য এই ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।